ঈদের আগে ও পরে সড়ক দুর্ঘটনায় হতাহতদের সংখ্যা প্রকাশ করেছে বিআরটিএ। দৈনিক গড়ে 17টি দুর্ঘটনায় 18 জন মারা গেছে। বিআরটিএর এই পরিসংখ্যান বলছে ঈদের আগে ও পরে 17 দিনে সড়ক দুর্ঘটনায় মারা গেছে 320 জন আর আহত হয়েছে 462 জন। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ঈদকে সামনে রেখে সড়ক ও মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নামানো সহ নানা রকম উদ্যোগ নেওয়া হয়। ঈদের আগে পরে 16 দিনে সারা দেশে 2113টি মামলা করা হয়, জরিমানা করা হয় 41,65,000 টাকার উপরে। পাশাপাশি এবারের ঈদ যাত্রায় সড়ক মহাসড়কে দুর্ঘটনায় হতাহতের পরিসংখ্যান প্রকাশ করে বিআরটিএ। সেই তথ্যে দেখা যায় গেল 4 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত দুর্ঘটনা হয়েছে 296টি। রোববার সংবাদ সম্মেলনে নতুন হিসেব উপস্থাপন করলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। বিভিন্ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে একটি যানজটমুক্ত ঈদ যাত্রা উপহার দেওয়া সম্ভব হলেও দুটি বড় সড়ক দুর্ঘটনা এই সফলতাকে কিছুটা ম্লান করেছে। এই ঈদের এই সময়ে আমরা যে কন্ট্রোল রুম চলাকালীন 254টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, 295 জন নিহত, 405 জন আহত হয়েছে। আচ্ছা, এখানে কোনো ক্লারিক্যাল মিস্টেক আছে কিনা আমরা দেখে নেব, এটা আপনি এটা দেখেন। বিআরটিএর তথ্য বলছে এবারের ঈদে ঢাকা বিভাগে দুর্ঘটনা ও নিহত দুটোই বেশি। মোটরসাইকেলে দুর্ঘটনার সংখ্যা ও হতাহতের সংখ্যাও বেশি। দেখে মনে হচ্ছে যে ফিটনেস নাই বা এটা আনফিট গাড়ি, কিন্তু ফিটনেস পেয়েছে। এই কর্মকর্তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। এবারের দুর্ঘটনার জন্য 10টি কারণকে সামনে আনা হয়েছে, যেখানে কর্তৃপক্ষ নিজেদের দায় মুক্তি দিয়েছেন। এখন এই সীমিত জনবল দিয়ে এত কিছু সম্ভব না। দায় এখন আপনি যে চাপিয়ে দিলে জোরপূর্বক চাপিয়ে দিতেই পারেন। নয়ন আদিত্য, 71, ঢাকা।